একচেটিয়া ক্ষমতা, দমন পীড়ন ও বিদেশি আধিপত্যকে বৈধতা দিয়েছে। স্বাধীন বাংলাদেশের চেতনা ও সার্বভৌমত্ব রক্ষায় এই সংবিধান জনগণের কোনো ভরসা পেতে পারে নাই। ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটি নতুন সংবিধান প্রণয়নের দাবি জানাচ্ছি, যেখানে জুলাই সনদ সংবিধানের অবিচ্ছেদ্য অংশ হিসাবে অন্তর্ভুক্ত হবে, যাতে কোনো সরকার ভবিষ্যতে এটি বাতিল করতে না পারে। জাতীয় গণভোটের মাধ্যমে জুলাই সনদকে জনগণের রায়ের ভিত্তিতে অনুমোদন দিয়ে সংবিধানের অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি। নতুন সংবিধান হবে প্রকৃত অর্থে সার্বভৌম, জনগণ কেন্দ্রিক। ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা হবে সেই জুলাই কেন্দ্রিক সংবিধানের মাধ্যমে। স্বাধীন বিচার ব্যবস্থা, নির্বাহী ও আইনসভার ভারসাম্য থাকবে। অবাধ নির্বাচন, মৌলিক অধিকার নতুন সংবিধানে ইনসাফের ভিত্তিতে অন্তর্ভুক্ত হবে। আমরা প্রত্যক্ষ করছি ভারতীয় মদত পৃষ্ঠতায় পাহাড়ে যে ধরনের সন্ত্রাসী আক্রমণ হচ্ছে, পাহাড়ে আমার সেনাবাহিনীর উপর যে ধরনের আক্রমণ হচ্ছে, ভারত সেখানে সরাসরি মদত পুষ্ট করেছে। ভারতের ইন্ধনে পাহাড়ে ইউপিডিএফ এর মতো যে সকল সংগঠন, যে সকল সন্ত্রাসী সংগঠন এখানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করছে, হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, এক ফোঁটা রক্তবিন্দু থাকতে বাংলাদেশের ১ ইঞ্চি মাটি আমরা ছাড়ব না। সরকারকে আমরা সতর্ক করছি, বহুবার বলেছি, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করেছেন, এদের রাজনীতির কবর রচনা করেন। ১৪ দলের প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা জারজকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করেন। জটিকা মিছিল করার সুযোগ দেন। আগে তো বিএনপি জামাত দেখলে দইরা গ্রেফতার করতেন, এখন কেন করতে পারেন না? দ্রুত আওয়ামী লীগ এবং ১৪ দলকে বিচারের সম্মুখীন করেন। সাকিব আল হাসানের মতো কুলাঙ্গারেরা আজকে ফ্যাসিবাদীর ডায়েরির জন্মদিন উদ্বোধন করে জন্মদিন বইরা দিব, বাংলাদেশ টিমে তোর খেলার জায়গা হবে না। এই বাংলাদেশে শাওন আর সাকিব আল হাসান স্বাভাবিক রাষ্ট্রকে হাসিনার পক্ষে গিয়া ক্ষতিগ্রস্ত করেছে। এদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এদেরকে দ্রুত সময়ের ভিতরে বিচারের মুখোমুখি করেন। ডিবি হারুন ছাড়া পাওয়া যায়, আর ওদিকে আমাদের দেশপ্রেমিক সেনারা জঙ্গি ট্যাগ খায়। সাবধান হয়ে যান, হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, এই মাটিতে আবু সাইদ জীবন দিয়েছে। আজকে জাবেরের বাবা এখানে বসে আছে, শহীদ জাবের বলেছিল, শেখ মুজিব গোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। সেই মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে জঙ্গি ট্যাগ যাদের উপর দেওয়া হয়েছে তাদেরকে মৃত্যুর ঘোষণা দিয়ে সাকিব আল হাসানের মতো কুলাঙ্গারদেরকে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। আমরা সরকারকে বলছি, ক্রমাগত যেই ধরনের আওয়ামী কার্যক্রম হচ্ছে, হাজারের অধিক নেতাকর্মীকে ছেড়ে দিয়েছেন, আপনারা ৫০০ জনকে ধরলে ৩০০ জনকে ছেড়ে দেন। এই ধরনের ফাঁসদাবি বন্ধ করতে হবে। আবু সাইদের বিচার করেন, আবু সাইদের হত্যাকারীদের বিচার করেন। আজকে জুলাইয়ের মাটিতে আমরা আওয়ামী লীগ এবং ১৪ দলকে দেখতে চাই না। আমরা দেশপ্রেমিক সেনাদেরকে জঙ্গি হিসাবে দেখতে চাই না। আমরা এদেশে কোন ফ্যাসিস্ট কাঠামো তৈরির প্রক্রিয়া দেখতে চাই না। আমাদের দাবি, জুলাইয়ের পূর্ণাঙ্গ স্পিরিট ধারণ করে জুলাই সনদ দিতে হবে, যেখানে ৪৭, ৭১, ৭৫ এমনকি ২৪কে স্ব জায়গায় রেখে সংবিধান প্রণয়ন করতে হবে। সংবিধান প্রণয়নের জন্য ৩ মাস ৪ মাস বুঝি না, আমাদেরকে সময় দেন, আমরা ৭ দিনের ভিতরে সংবিধান প্রণয়নের মতো বাংলাদেশ দেখাবো ইনশাআল্লাহ। জুলাই সনদকে অবশ্যই গণভোটের মাধ্যমে পাস করতে হবে। কোন সরকার এসে যেন সেটাকে পরিবর্তন না করতে পারে। সংসদে যাওয়ার আগে মনে রাখতে হবে, এই জমিনে আবু সাইদ জীবন দিয়া গেছে, এই জমিনে শাপলা ঘটেছে, পিলখানা ঘটেছে। বিচার করতে হবে। সংসদ ঘেরাও করতে ১ মিনিট চিন্তা করবো না যে জুলাই সনদের ভিতরে কিছু হয়। চতুর্থত, আধিপত্যবাদ মুক্ত সংবিধান লিখতে হবে, যেখানে জনগণের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন করবে।